শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ে এই মুহূর্তে আমরা বিদ্যমান রয়েছি সবাই, শ্রোতা এবং বক্তা সকলেই। যারা শুনছেন দূরে থেকে, কাছে থেকে, বহু দূরে থেকে, তারা নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছেন যে পঞ্চম অধ্যায়ে অর্থাৎ সন্ন্যাস যোগে এসে ভগবান দাঁড়িয়ে অসাধারণ কিছু কথা বলছেন, যে কথাগুলো অনুভব করা তো দূরের কথা, অনুশীলন করা তো দূরের কথা, অনুভব করাই মুশকিল। কারণ এই যোগটা দাঁড়িয়ে আছে আগের যোগ জ্ঞানযোগের ওপর। এখানেও কিন্তু অনেক জ্ঞানের কথা, কিন্তু এই অধ্যায়ের নাম জ্ঞানযোগ নয়, সন্ন্যাস যোগ। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে এই সংসারে থাকাকালীন অবস্থায় সন্ন্যাস ভাব নিয়েই চলতে হয়, সন্ন্যাসীর আচরণ করতে হয়, তবে সংসারটা সুখকর হয়। আমরা তো মোহগ্রস্ত হয়ে সংসারে থাকি। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার স্বামী, আমার ঘর, আমার বাড়ি, আমার বৈভব, আমার ধন সম্পত্তি, আমার জমি জায়গা, আমার সবকিছু। কিন্তু প্রকৃতপক্ষে কি সত্যি আমার? উত্তর হবে না, কখনো নয়। অথচ আমরা দেখুন নিয়ত সবাই আমার আমার করেই ব্যস্ত। রবীন্দ্র খুব স্পষ্ট ভাষায় বললেন, অর্জুন দেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এ বটে, আদ্যন্ত বন্ত কোনতে অনতে সুরমতে বুধ। যারা বুধ ব্যক্তি, যারা পণ্ডিত ব্যক্তি, যারা বিচক্ষণ ব্যক্তি, তারা সংস্পর্শজনিত যে ভোগ, অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংস্পর্শে যে আনন্দ হয়, যে তৃপ্তি হয়, তাকে দুঃখজনয় বলে মনে করেন। দুঃখজনী অর্থাৎ দুঃখের উদ্ভব ক্ষেত্র। বিষয়ের প্রতি আকর্ষণ আমাদের যখন আসে, বিষয়কে ভালোবাসি, তখন কিন্তু আমরা নাছোড় বান্দা হয়ে যাই। না, এই বিষয় আমার, এটা আমি ছাড়বো না। এই জমিটা আমার, আমি ছাড়বো না। রবীন্দ্রনাথের মনে আছে 2 বিঘা জমি? বাবু কহিলেন, বুঝেছে উপেন, ও জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, সে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা, পেলে 2 বিঘে প্রস্থে দৈর্ঘ্যে সমান হইবে টানা, ওটা দিতে হবে। বুঝতে পারছেন? আজকের লেখা নয়, কবিতাটা অনেক কাল আগের লেখা। রবীন্দ্রনাথ তার কবিতায়, শুধু এরকম কবিতা কেন, আরো অনেক কবিতা আছে যেখানে বুঝিয়ে দিয়েছেন বিষয় কি জিনিস, বিষয়ের প্রতি আকর্ষণ আমাদের কি দুর্বার, ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর। আর এগুলো সবই সংস্পর্শ যা ভোগা, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ, তাতে যেটুকু আনন্দ পাই সেই আনন্দটুকু আমাদের লাভ। আর এই লাভের পেছনে, এই লোভে আমরা বশীভূত হয়ে সবাই ছুটি এই সংস্পর্শজনিত সুখ ভোগ করবার জন্য। ফল কিন্তু মারাত্মক হয়ে যায়, ফল কিন্তু ভালো হয় না। কখনো রোগ আসে, কখনো মৃত্যু আসে, কখনো ভয়ঙ্কর কিছু বিপর্যয় আসে জীবনে, অনেক কিছু হতে পারে। তাই যারা বুধ ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, কখনোই আদ্যন্ত বন্ত কোনতেও, হে কোনতেও, এই সংস্পর্শজনিত ভোগগুলো সবই আদি অন্তযুক্ত। এদের উৎপত্তি আছে, সমাপ্তি আছে, সূচনা আছে, সমাপ্তি আছে। অতএব এগুলো কোনোটাই চিরন্তন নয়, চিরকালীন নয়। অতএব বুধ ব্যক্তি এই সমস্ত ভোগে কখনো নিজেকে লিপ্ত করেন না, দূরে থাকেন। স্বপ্নতি হইব যশ্বরুং প্রাক শরীর বিমৎসনা, কাম ক্রোধ বেগং স যুক্ত সসুখী নর। কাম ক্রোধ ভবং বেগং সযুক্ত সসুখী নর। দ্বিতীয় পরের শ্লোক, 23 সংখ্যক শ্লোক। স্বপ্নতি হইব যশ্বরুং প্রাক শরীর বিমৎসনা, শরীর বিমৎসনা প্রাক। এই শরীরটা একদিন আমাকে ছেড়ে যাবে, মানে আমি বেরিয়ে যাব শরীর থেকে। এই শরীর থেকে নিজে বেরিয়ে যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ প্রাণত্যাগের আগ পর্যন্ত, যতদিন তিনি বেঁচে থাকবেন, ততদিন যদি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে ষড়রিপু, এদের যে বেগ, এদের যে ভয়ঙ্কর ধাক্কা জীবনে সহ্য করতে হয়, অনেকে সহ্য করতে পারেন, আবার অনেকে সহ্য করতে না পেরে ধরাশায়ী হন। এই বেগকে যিনি সামলাতে পারেন, স্বপ্নতি মানে সহ্য করবার মতন ক্ষমতা যার আছে, সহ্য করতে চেষ্টা করেন এবং পারেন,
স্বপ্নটি ক্রিয়াপদ, স্বপ্নটি হইব, স্বপ্নটি ইহ এব। এই সংসারে থেকে যিনি পারেন সহ্য করতে, এই পারেন, এই পারা ক্রিয়াটাই হলো স্বপ্নটি, যিনি পারেন সহ্য করতে কাম ক্রোধের বেগ, তিনিই হলেন জগতের যুক্ত, তিনি সুখী মানুষ, তিনিই কিন্তু সত্যিকারের জগতের সার্থক। যুক্ত মানে যোগী, যুক্ত মানে একান্তভাবে ঈশ্বরে শরণাগত। তাই শরণাগতির মাধ্যমে তিনি পেরেছেন সমস্ত তাপ, সমস্ত ধাক্কাকে সামলাতে। কামের ধাক্কা আছে, ক্রোধের ধাক্কা আছে, লোভের ধাক্কা আছে, মোহের ধাক্কা আছে, মত্ততার ধাক্কা আছে। এই ধাক্কাগুলো মারাত্মক, আমরা অনেক সময় সামলাতে পারি না। তাই পুত্রকে শত্রু করে ফেলি, তাই আত্মীয়কে কুটুম্বকে শত্রু করে ফেলি, পাড়া প্রতিবেশীকে শত্রু করে ফেলি। সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না, সহ্য করার ক্ষমতাটা আমাদের নেই বললেই চলে। অর্জুনকে পরিষ্কার বলছেন, জগতে যুক্ত যোগী কে জানো? যে এগুলোকে সহ্য করতে পারে, এদের ধাক্কা সহ্য করতে পারে, এদের আক্রমণ সহ্য করতে পারে, এবং তিনি সুখী। যার উপরে এই আক্রমণগুলো কিছু করতে পারে না, এই ধাক্কাগুলো কিছু করতে পারে না, জগতে তিনিই তো নিশ্চিন্ত, তার তো কোনো ঝামেলা নেই, তার তো কোনো ঝঞ্ঝাট নেই, অতএব সুখী নর। আমি কিন্তু পেছন দিকে যাচ্ছি, কেন না অধ্যায়টা জটিল, অধ্যায়টা কঠিন, অধ্যায়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। जो অন্তঃসুখ অন্তরারাম তথা অন্তর্জ্যোতিরেব য। অর্জুন, যিনি অন্তঃসুখ, বাহিরের সুখের জন্য চেষ্টা না করে ভেতরের সুখের দিকে লাগাইত হন, আত্মার আনন্দ পাওয়ার চেষ্টা করেন, আত্মবোধের আনন্দ পাওয়ার চেষ্টা করেন, আত্মতত্ত্বের অনুভব পেয়ে যে আনন্দ হয় সেই আনন্দ পাওয়ার যারা চেষ্টা করেন তারা অন্তঃসুখ। অন্তরারাম, অন্তরেই আরাম খোঁজেন, বাহিরে আরাম খোঁজেন না, বাহিরে আরাম খোঁজেন না। আশা করি শব্দটার ধ্বনি বুঝতে পারবেন। অন্তরেই আরামটা খোঁজেন, তথা অন্তর্জ্যোতি, ভেতরের আলোর শিখাটা যাদের কাছে অত্যন্ত জ্বলজ্বল করে, এই আত্মজ্যোতিটা যাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, আত্মতত্ত্বের অনুভব যাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে হয়, তাদের সম্পর্কে তিনটে বিশেষণ, যে অন্তঃসুখ অন্তরারাম তথা অন্তর্জ্যোতিরেব য, তিনটে বিশেষণ দিয়েছেন সেই রকম মানুষের, সেই রকম সাধকের, যিনি অন্তরের সুখের দিকে তাকান, বাহিরের সুখ নয়, যিনি অন্তরের আরাম খোঁজেন, বাহিরের আরাম নয়, যিনি অন্তরের জ্যোতিকে অনুভব করবার চেষ্টা করেন, বাহিরের জ্যোতি নয়, বাহিরের আলো নয়, তারাই হলেন জগতের সত্যিকারের মানুষ, সযোগী। মানুষ শুধু নন, তিনি যোগী। ব্রহ্ম নির্বাণ ব্রহ্মভূত অধিগচ্ছতি, তারাই ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন এবং ব্রহ্মভূত অবস্থা লাভ করেন। জগতের প্রত্যেক মানুষই এই সংসারে থেকেই সন্ন্যাসী হয়ে থাকতে পারে, যার জন্য নিত্য সন্ন্যাসী বলে একটা শব্দ প্রয়োগ করেছেন ভগবান অনেক আগে। নিয়স অনিত্য সন্ন্যাসী যৌন দেশটি ন কাঙ্ক্ষতি, এটা বলে এসেছেন আগে। আমি বহুবার আপনাদের কাছে কথাটাকে উচ্চারণ করে বোঝাবার চেষ্টা করি যে শব্দটা গীতার প্রবক্তা নিজস্ব শব্দ, নিয়স নিত্য সন্ন্যাসী। এই নিত্য সন্ন্যাসী হয়ে যারা জগতে থাকতে পারেন, সংসারে থেকেও সন্ন্যাসী, সংসারে থেকেও ত্যাগী, সংসারে থেকেও সমস্ত বিষয় থেকে বিমুখ, এইরকম মানুষ জগতে দরকার। অর্জুন, আমি চাই এইরকম মানুষ সৃষ্টি হোক। তুমিও যুদ্ধ করবে এইরকম নিত্য সন্ন্যাসী হয়ে। কে বলেছে তোমাকে বিষয়ে ডুবতে হবে? বিষয় কি তোমায় ছেড়ে কথা বলবে? বিষয়কে গায়ে মাখলে বিষয় কিন্তু গা থেকে ছাড়বে না, কাঁঠালের আটা একবার যদি কোনোভাবে লাগে সেই আঠা কিন্তু চট করে ছাড়ে না, হাজার তেল দিলেও ছাড়বে না, চ্যাট চ্যাট করবেই। কোনো ফাঁকে আঙুলের থেকে গিয়েছে একটু কাঁঠালের আটা, তেলটা সেই পর্যন্ত পৌঁছয়নি, ঠিক দেখবেন চ্যাট চ্যাট করবে, হাতটা কিরম লাগছে, অস্বস্তি লাগছে। শ্রীরামকৃষ্ণ তার কথামৃতে বলেছে, ওরে কাঁঠাল ছাড়াতে গেলে আগে গায়ে হাতে সর্ষের তেল মেখে নিয়ে কাঁঠাল ছাড়াতে হয়। বিষয়ে নামতে গেলে ঈশ্বর শরণাগতি রূপ ওই তেলটা মাখতে হয়, ওই তেলটা দরকার আছে। মানুষের প্রত্যেকের জীবনে কিন্তু এই বোধ দরকার। বিষয় চিন্তা করতে গেলে বিষয় কিন্তু আমায় ছেড়ে দেবে না, বিষয় আমাকে আষ্টে পৃষ্ঠে অক্টোপাসের মতন চোখে ধরবে, তখন আমি বাঁচবো কেমন করে? আমি তো হারিয়ে যাব, আমার তো শক্তি সীমিত, আমার তো সামর্থ্য সীমিত, আমি তো একদম হারিয়ে যাব। তাই সন্ন্যাস যুগে এসে ভগবান পরিষ্কার ভাষায় বলছেন, যে অন্তঃসুখ অন্তরারাম তথা অন্তর্জ্যোতিরেব য, সযোগী ব্রহ্ম নির্বাণ ব্রহ্মভূত
অধিগচ্ছতি। জেনে রেখে অর্জুন, যিনি অন্তরের সুখের সন্ধান পেয়েছেন, অন্তরের আরামের সন্ধান পেয়েছেন, অন্তরের জ্যোতির সন্ধান পেয়েছেন, তিনি কিন্তু যোগী। তিনি ব্রহ্ম নির্বাণ পেতে পারেন বা ব্রহ্ম নির্বাণ পান, অথবা ব্রহ্মভূত অধিগচ্ছতি, তিনি ব্রহ্মভূত হতে পারেন। ব্রহ্মভূত মানে ব্রহ্মেতে স্থিত, ব্রহ্মেতে সম্পূর্ণরূপে নিমজ্জিত, ব্রহ্ম চিন্তায় তৎপর, ব্রহ্ম চিন্তা ছাড়া অন্য চিন্তা তাকে ব্যস্ত করে না, ব্যাকুল করে না। এই ব্যক্তি অসাধারণ সাধক। তিনি সংসারে থাকতে পারেন, সংসারে থেকেও তিনি সন্ন্যাসী, সবকিছুর মধ্যে থেকেও তিনি সর্বত্যাগী। ভাবতে পারবেন জায়গাটা? আমাদের ত্যাগী সাজতে হয়, কাপড় চোপড় পরে, ঝোলা কম্বল নিয়ে, মাথা কামিয়ে আমাদের সন্ন্যাসী সাজতে হয়। কিন্তু যারা নিত্য সন্ন্যাসী, নিত্য সন্ন্যাসী, নিত্য সন্ন্যাসী যারা, তারা কি করবেন? কি সাজবেন? তারা ছাই মাখবেন, বর্ষ মাখবেন? কিচ্ছু নেই তাদের, কোনো প্রয়োজন নেই তাদের। ও ছাই বর্ষ মাখাটা বাহ্যিক ব্যাপার। আসলে তারা অন্তর লোকে, তাদের হৃদয় মন্দিরে সর্বদার জন্য একটা অদ্ভুত অনুভব নিয়ে চলেন। সে অনুভব যারা অনুভব করতে পারেন তারা বুঝবেন, বাইরের মানুষ কিচ্ছু বুঝতে পারবে না, কিছু ধরতে পারবে না। লভন্তে ব্রহ্ম নির্বাণ বিষয় অক্ষীণ কলমসা। ভগবান তাদের ঋষি বলে মানে বর্ণনা করলেন, সম্বোধন নয়, বর্ণনা করলেন। জেনে রেখো অর্জুন, লভন্তে ব্রহ্ম নির্বাণ, যে ব্রহ্ম নির্বাণের কথা আমি তোমাকে বারবার বলেছি, ব্রহ্ম নির্বাণ, ব্রহ্মভূত, ব্রাহ্মী স্থিতি, এই যে কথাগুলো আমি তোমায় বারবার বিভিন্ন ভাবে বলেছি, এই ব্রহ্ম নির্বাণটা জীবনে, প্রত্যেকের জীবনে কাম্য, প্রত্যেকের জীবনে কাম্য। কি নারী কি পুরুষ, প্রত্যেকের জীবনে কাম্য। কিন্তু কটা মানুষ বোঝেন বলুন দেখিনি গীতার এই শব্দগুলো? লভন্তে ব্রহ্ম নির্বাণম বিষয় অক্ষীণ কলমসা। মানুষ যদি ধীরে ধীরে এইভাবে ব্রহ্মবোধে থাকতে থাকতে অন্তঃসুখ, অন্তরারাম, অন্তর্জ্যোতি, এই জায়গাগুলোকে অনুভব করতে করতে চলে, তাহলে এমন একটা দিন আসে তখন সে ক্ষীণ কলমস হয়ে যায়। মানুষের ভেতরে পাপ পুণ্যের একটা স্থিতি আছে, তো তখন তার পাপটা আস্তে আস্তে কমে আসে, কমতে থাকে। যদি পাপের মাপক কিছু থাকে, তাহলে সেই মাপক দিয়ে হিসাব করলে বা মাপক দিয়ে বিচার করলে দেখা যাবে তার পাপের পরিমাণ খুব কম, নেই বললেই চলে। এই জন্য ক্ষীণ কলমসা বললেন। গুণময় দেহে, গুণময় জগতে পাপ থাকতেই পারে, কিন্তু তাদের পাপশূন্য বললেন না, ক্ষীণ কলমসা। তাদের কলমস, তাদের জীবনে নানা রকম দুষ্প্রবৃত্তি, তার দাপট, এগুলো কমে আসে, ক্ষীণ হয়ে আসে। লভন্তে ব্রহ্ম নির্বাণম, তারা ব্রহ্ম নির্বাণ লাভ করে এবং তারা ঋষি তুল্য হয়। ঋষয়, সেই সমস্ত মানুষেরা, সেই সমস্ত সন্ন্যাসীরা, নিত্য সন্ন্যাসীরা, সেই সমস্ত গৃহে থেকেও সন্ন্যাসী যারা, তারা ধীরে ধীরে ক্ষীণকলমস হয়ে পাপের ভার তাদের কমে আসে, পাপের মাত্রা কমে আসে, তারা ধীরে ধীরে ক্ষীণকলমস হয়। আর ছিন্নদ্বৈধা, জীবনে কোনো সংশয় থাকে না তাদের। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে দেখবেন সর্বদার জন্য সংশয়, সর্বদার জন্য সন্দেহ, সর্বদার জন্য বিচক্ষণতার অভাব। কিন্তু এই সমস্ত মানুষেরা ছিন্নদ্বৈধা, তাদের দ্বিধাবোধটা একেবারেই নেই বললে চলে। তারা নির্দ্বিধায় একটা কথা বলেন, নির্দ্বিধায় একটা পন্থা নির্দেশ দেন, এইটাই তোমার রাস্তায়, এইভাবে এই পথেই তুমি চলো। কোনো সংশয় রাখেন না কথার মধ্যে, কোনো সংশয় রাখেন না জীবনের মধ্যে, কোনো সংশয় রাখেন না চলার ছন্দে। তাদের ছন্দটা কিন্তু আলাদা। আমরা জগতের জীব, বিষয়ী জীব, একটা ছন্দে চলি। আর এই সমস্ত মানুষেরা এই জগতে থাকলেও তাদের ছন্দটা আলাদা, তাদের গতিটা আলাদা, তাদের পদক্ষেপটা আলাদা। ছিন্নদ্বৈধা যথাত্মান, তারা সংযত আত্মা, সংযত ইন্দ্রিয়। কোন ইন্দ্রিয়ই তাদের বিরুদ্ধে যেতে পারে না। আমাদের যেমন ইন্দ্রিয়গুলো বিরুদ্ধে গিয়ে আমাদের নাকাল করে দেয় অনেক সময়, তাদের কোনো ইন্দ্রিয় কিন্তু বিরুদ্ধে যেতে পারে না। এই সমস্ত মানুষদের আচরণ বুঝবে কি করে? বাহ্যিকভাবে সর্বভূত হিতে রতা, তারা সব প্রাণীকে ভালোবাসেন, সব প্রাণীর প্রতি তাদের একটা স্নেহ, মায়া, মমতা, এটা সবসময় কাজ করে। জগতে প্রত্যেকটা প্রাণী তো তার সত্তা, সকলের মধ্যেই তো ব্রহ্ম আছেন, সকলের মধ্যেই তো ঈশ্বর আছেন, সকলের মধ্যেই তো আত্মা আছেন।
অতএব সর্বভূতে যে একটা ভালোবাসা, সর্বভূতে যে একটা স্নেহ প্রীতি, এই যে একটা বিশেষ ব্যাপার, এটা যদি না থাকে বুঝতে হবে ব্রহ্মবোধে স্থিত নয় সে। কিন্তু যিনি এইভাবে সন্ন্যাস যোগের কথা অনুসারে যারা ব্রহ্মবোধে স্থিতি লাভ করেন, ব্রহ্ম নির্বাণ লাভ করেন, তারা সর্বভূত হিতে রতা। তারা জানেন সব প্রাণী যদি ভালো থাকে আমিও থাকবো, সব প্রাণী যদি কুশলে থাকে আমিও কুশলে থাকবো, সব প্রাণী যদি তৃপ্তি নিয়ে জগতে চলে আমিও তৃপ্তিতে থাকবো। কারণ এটা স্বাভাবিক, সর্বভূতে তো এক ঈশ্বরই বিদ্যমান, সমস্ত প্রাণীর মধ্যে এক ব্রহ্মই তো বিরাজমান, সমস্ত জীবের মধ্যে এক ঈশ্বর তত্ত্বই তো সবসময় রয়েছেন, সর্বভূতময় তিনি। বিষয়টা বুঝতে পারছেন কোথায় দাঁড়িয়ে আছি আমরা? সন্ন্যাস যুগে ভগবান এমন জায়গায় এসে দাঁড়িয়েছেন, মানুষ ছটফট ছটফট করবে, সাধারণ মানুষ যারা বুঝতে পারবে না, কিন্তু বোঝা দরকার আছে। আমাদের জীবনে গীতার প্রয়োজনীয়তা এই জায়গায়। আমাদের সমাজটাকে সুস্থ করতে গেলে, আমাদের পরিবারকে সুস্থ করতে গেলে, আমাদের জাতিটাকে সুস্থ করতে গেলে, সুস্থ রাখতে গেলে এইরকম মানুষের প্রয়োজন আছে যথেষ্ট মাত্রায়। আমরা হারিয়ে ফেলেছি সব, আমরা সব হারিয়ে ফেলেছি, সব হারিয়ে ফেলেছি, সব হারিয়ে ফেলেছি। শুধু ভোগবাদ ভোগবাদ ভোগবাদ, সব দিক থেকে আমাদের গ্রাস করতে উদ্যত হয়েছে। আমরা ত্যাগবাদে কেউ দীক্ষা নিতে অভ্যস্ত হইনি, অভ্যস্ত নই এই মুহূর্তে। কিসের ত্যাগ? আমার ভোগ আমি সংগ্রহ করব, আমার খোরাক আমি জোগাড় করে নেব, বিষয়টা কি তাই? আমি কি জগতে এসেছি আমার ইন্দ্রিয়ের খোরাক জোগাড় করতে? আমি এসেছি আমার যিনি আসল কৃপাকারী, যিনি আমাকে জগতে এনেছেন, যার দৌলতে আমি জগতে চলছি, তাকে একটু জানতে, তাকে একটু বুঝতে, তাকে একটু ভাবতে এসেছি। তার সেই কথা না ভেবেই, সেই দিকে না তাকিয়ে আমরা নিজের ভোগে মত্ত হয়ে গেলাম। সব কিছুর মধ্যেই ভোগ ভোগ ভোগ, কত ভালো থাকবো, কত ভালো খাবো, কত ভালো দেখবো, কত ভালো চলবো, এই আমার চেষ্টা, এই আমার চিন্তা। বলুন দেখুন সত্যি কথা। পরের শ্লোকে ভগবান বলছেন, কামক্রোধ বিযুক্তানাং জ্যোতিনাং যত চেতসাম অমিত ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিতাত্মনাম। অর্জুন, জেনে রেখে দিও, ব্রহ্ম জ্ঞান, ব্রহ্ম চেতনা, ব্রহ্মভূত অবস্থা, এগুলো মানুষকে মানে মানে চাইতে হয় না। যদি মানুষ যদি তার সঠিক পথে চলে, কামক্রোধ বিযুক্তানাং, যারা কাম ক্রোধকে নিজেরা দমন করতে পেরেছেন নিজেদের প্রয়াসে, জ্যোতি নাম, যারা জ্যোতি হতে পেরেছেন, সাধনা করতে পেরেছেন, সাধন বুঝতে পেরেছেন, জীবনটা সাধনের জন্য এটা ধরতে পেরেছেন, সেই জ্যোতি নাম, সেই জ্যোতিগণের যত চেতসাম, যারা সংযত চিত্ত, সর্ব বিষয়ে যারা সংযমের মধ্যে দিয়ে চলেন, জীবনে সংযমকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন। আহারে সংযম, বিহারে সংযম, শয়নে সংযম, নিদ্রায় সংযম, সবকিছুতে সংযম, সবকিছুতে সংযম। শুধু অমাবস্যায় ভাত খেলাম না রুটি খেলাম এটা সংযম নয়, শুধু একাদশীতে ভাত খেলাম না ডালিয়া খেলাম এটা সংযম নয়। কিন্তু এগুলোকে আমি সংযমই বলি না। আমাদের কেন একাদশী করতে বলা হয়েছে না? ফাস্টিংটা যখন তিথিটা বাড়ছে, সম্পূর্ণরূপে বাড়বে, একবার 16 কলায় পূর্ণ হবে, রসস্থ হবে মানুষের শরীর। আমরা তো সব প্রকৃতির জীব, তার জন্য একটু ফাস্টিং দরকার। শুধু ফাস্টিং এর জন্য একাদশী পালন নয়, শুধু ফাস্টিং এর জন্য অমাবস্যা পূর্ণিমা নয়, জীবনে ফাস্টিং দরকার, উপবাস দরকার। আর উপবাস মানে না খেয়ে থাকা নয়। উপনিষদে পরিষ্কার বলা আছে, উপসমীপে যে বাস জীবাত্ম পরমাত্মন, উপবাস সবিজ্ঞেয় নত কায়স্য শোষণম। উপবাস কাকে বলে? যখন জীবাত্মা পরমাত্মার কাছে গিয়ে বসেন, ওই অন্তর্জ্যোতি, ভেতরের জ্যোতিটার সন্ধান করেন, কোথায় সেই আলোটা জ্বলছে একবার দেখি। বুঝতে পারছেন ব্যাপারটা? উপবাস ও সবিজ্ঞেয়, উপবাস মানে উপোস করা নয়, উপবাস মানে উপসমীপে বাস, নিকটে গিয়ে বসা, তার কাছে গিয়ে বসা। তিনি চিরকাল আমার মধ্যে আছেন, অথচ আমি কখনো তার কাছে গিয়ে বসি না, আমি কখনো তাকে খুঁজি না, আমি কখনো তাকে অনুভব করি না। অতএব উপবাস ওই বাহ্যিক হয়ে দাঁড়ায়। আজকে আমার উপোসের দিন, কি খাবে আজকে? না ডালিয়া খাবো। কি খাবে? না রুটি খাবো। কি খাবে? না লুচি খাবো। কি খাবে? না এই সাবু ভিজে খাবো।
একটা না একটা খাবো। উপবাস হলো সত্যিকারে উপসমীপে যো বাসো জীবাত্ম পরমাত্মন, জীবাত্মা পরমাত্মার কাছাকাছি বসাটাই হলো উপবাস। সমীপে বাস, কাছে গিয়ে বসা, সেটা বুঝলাম না। আমি উপোস করে আছি, উপোস করে আছি। আজ আমার নিরম্ব উপবাস, আজ আমার অমুক ব্রত, অমুক কিছু। আমরা উপবাস করি, কিন্তু উপবাস কথাটা তাৎপর্য বুঝি? কেউ বুঝিয়ে দেন আমাদের? না না না, কেউ বুঝিয়ে দেন না। অতএব সাধারণ মানুষ ভুল করবেই, নিরক্ষর মানুষ ভুল করবেই। এটাই তো হলো সমাজের আমাদের চরিত্র। আমরা সেইভাবে সমাজটাকে তৈরি করতে পারিনি, আজও পারিনি। কামক্রোধ বিযুক্তানাং জ্যোতিনাং যত চেতসাম অভিত ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিতাত্মা। ব্রহ্ম নির্বাণং অভিত বর্ততে, যারা কামক্রোধ থেকে মুক্ত, যারা জ্যোতি, যারা সংযত চিত্ত, সংযত সবকিছু তাদের, তারা ব্রহ্ম নির্বাণের মধ্যেই বাস করেন। তাদের চারপাশে ব্রহ্ম নির্বাণ, ব্রহ্মবোধ, ব্রাহ্মী স্থিতি। এই ব্রাহ্মী স্থিতিকে খুঁজতে যেতে হয় না কোথাও, তীর্থে গিয়ে খুঁজতে হয় না, ভালো জায়গায় গিয়ে খুঁজতে হয় না, কোথাও যেতে হয় না। অর্জুন, কোথাও যেতে হয় না। অভিত ব্রহ্ম নির্বাণম, সব ব্রহ্ম নির্বাণম অভিত বর্ততে। সেই ব্যক্তি, সেই মানুষ, সেই মানুষেরা ব্রহ্ম নির্বাণকে চারপাশে নিয়েই বাস করেন। ব্রহ্ম নির্বাণ তাদের ধরাছোঁয়ার মধ্যে, তাদের হাতের মধ্যে, মুঠোর মধ্যে। কেন না? বর্ততে বিদিতাত্মন, যারা আত্মাকে জানতে পেরেছেন, আত্মতত্ত্বকে বুঝতে পেরেছেন, আত্মতত্ত্বকে অনুভব করতে পেরেছেন। জগতে আত্মতত্ত্বের জ্ঞানটাই তো আসল। আমি এই দেহটা নই। যতই আমি দেহটাকে সাজাই, যতই পার্লারে গিয়ে চুল কাটি, যতই গিয়ে মুখে নানা রকমের কিছু মেখে থেকে বসে থাকি, এগুলো আমার নয়। এই দেহটা আমি নই। দেহটার সঙ্গে আমার কিচ্ছু সম্পর্ক নেই। আমার ভেতরে আমার অস্তিত্ব, দেহের অভ্যন্তরে আমার বাস। এটা আমার একটা বাইরের খাঁচা, খাঁচা খাঁচা খাঁচা। খাঁচার ভেতরে যেমন বন্য পশু আটকে রাখা হয়, বা খাঁচার ভেতরে যেমন মানুষকে আটকে রাখা হয়, কয়েদিকে আটকে রাখা হয়, এটা আমার বাইরের একটা খাঁচা। আমি শুদ্ধ আত্মা, অশুদ্ধ হয়ে আছি বলে খাঁচায় আবদ্ধ আছি। যেদিন শুদ্ধ হতে পারবো, সেদিন এই খাঁচা আমার থাকবে না। আমি মুক্ত বিহঙ্গ, আমি অনায়াসে আকাশে উড়ে যাব। বুঝেন জায়গাটা? মুক্তি গলায় দড়ি দিলে আসে না, মুক্তি ট্রেনের সামনে ঝাঁপ দিলে আসে না, মুক্তি ঘুমের বড়ি খেলে আসে না। মুক্তি আসে এই অনুভবে, অনুভবে। যত চিত্ত হলে, সংযত চিত্ত হলে। পরিষ্কার বলেছেন যে কামক্রোধ বিযুক্তানাং, যিনি কাম ক্রোধ থেকে মুক্ত, জ্যোতিনাং যত চেতসাম, যারা জ্যোতি, যারা সংযত জীবন যাপন করেন। কাপড়ে চোপড়ে সন্ন্যাসী নয়। আমি বারবার বলেছি আপনাদের কাছে, সন্ন্যাসটা কাপড়ে চোপড়ে হয় না। সন্ন্যাসটা কোনো বিশেষ মঠের আনুগত্য নিয়ে হয় না, বিশেষ সম্প্রদায়ের আনুগত্য নিয়ে হয় না। সন্ন্যাসটা কোনো বিশেষ একটা নামের পেছনে একটা সারনেম যুক্ত করলাম, সন্ন্যাসী সারনেম, তাতে হয় না। সন্ন্যাসটা হয় অন্তরে, অন্তরে, অন্তরে। আর তার জন্য চাই একান্তভাবে ঈশ্বরের অনুগ্রহ, যিনি আমার কাছে সবসময় বিরাজমান। তাকে চিৎকার করে ডাকতে হয়, তুমি আমার তো কৃপা করো, যেন আমি কামক্রোধ বিযুক্ত হতে পারি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য থেকে যেন বিযুক্ত হতে পারি। আমি যেন জ্যোতি ধর্ম সত্যিকারের সংসারে থেকে পালন করতে পারি। আমি যেন সংযত চিত্ত হয়ে থাকতে পারি। আমি চাই ব্রহ্ম নির্বাণের ভূমিটা, আমি চাই ব্রাহ্মী স্থিতিটা আমার জীবনে। এটা বড় প্রয়োজনীয়। আমি বুঝেছি, শাস্ত্র পড়ে বুঝেছি, গীতা পাঠ করে বুঝেছি, অর্জুনকে গোবিন্দ বলেছেন। এগুলো এইভাবে চিন্তা করতে হয়। এসা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমুচ্যতি। একবার যদি তুমি ব্রাহ্মী স্থিতিতে গিয়ে পৌঁছো, আর তুমি বিমুক্ত হবে না, আর তুমি সংসারে আটকাবে না। ঠিক সব কথা অধ্যায়ের পর অধ্যায়, আমরা পঞ্চম অধ্যায় এসেও দেখছি সেই একই অনুভব। ব্রাহ্মী স্থিতি, ব্রহ্ম নির্বাণ। পরিষ্কার বলছেন অমিত ব্রহ্ম নির্বাণ বর্ততে। সেই মানুষ চারদিকে ব্রহ্ম নির্বাণকে নিয়ে বাস করে, চারদিকে তার ব্রহ্ম নির্বাণ। যেদিকে হাত বাড়াবেন সেখানে ব্রহ্মে গিয়ে ঠেকবে তার হাত। সেই ব্রহ্ম চোখে দেখা যাবে না, অনুভব করতে হবে। তিনি বুঝবেন
নাগালের মধ্যেও তিনি আছেন, নাগালের বাইরেও তিনি আছেন, বহু দূরে তিনি আছেন, বহু কাছে তিনি আছেন, এত কাছে আছেন অনুভব করলে তখন চোখে জল এসে যাবে। তুমি এত কাছে ছিলে, তুমি এত নিকটে ছিলে। বুঝতে পারছেন ব্যাপারটা? সূক্ষ্মত্বার দেখবেন গীতার শেষ অধ্যায়ে বলেছেন সূক্ষ্মত্বার তদ অবিজ্ঞেয়ম দূরস্থং চান্তিকে চেতক। তিনি এত সূক্ষ্ম, তাকে ধরা যায় না, এত দূরস্থ, তাকে ছোঁয়া যায় না, তার কাছে যাওয়া যায় না, এত নিকটস্থ। তখন জানলে মনে হয় আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি তোমায় দেখতে পাইনি। এত কাছে ছিলে তুমি, এত কাছে ছিলে, এত কাছে ছিলে, এত কাছে ছিলে। অমনি অমনি কবি কবিতাটা লেখেননি, গানটা লেখেননি। সবাইকে আমাদের বুঝতে হয়। রবীন্দ্রসঙ্গীত কিন্তু শুধু রবীন্দ্রসঙ্গীত রাবীন্দ্রিক ঢঙে লেখা তা নয়, কিন্তু একবারে উপনিষদের রস সেখানে ঢেলে দেওয়া আছে, শাস্ত্রের রস ঢেলে দেওয়া আছে। গীতা তো হলো উপনিষদের সারাংশ, তাই গীতাও সেখানে ঢেলে দেওয়া আছে, গীতার রসও সেখানে পাবেন। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। অভিত ব্রহ্মনির্বাণ বর্ততে বিদিত আত্মনাম। তারা এই আত্মতত্ত্ব জেনেছেন, আত্মতত্ত্ব বুঝেছেন। আত্মা আর ব্রহ্ম তো আলাদা নয়। আত্মা মানেও যিনি ব্যাপক, ব্রহ্ম মানেও যিনি ব্যাপক এবং বৃহৎ। আত্মাও বৃহৎ। বিষয়টা বুঝবেন প্রত্যেকে, শব্দগুলোর মধ্যে ঢুকবেন গীতার, তবে গীতাকে ঠিক ঠিক অনুধাবন করতে পারবেন। গীতা হচ্ছে শব্দের ভান্ডার, দার্শনিক শব্দের ভান্ডার, দর্শনের ভান্ডার। এই দর্শনটাকে জীবনে প্রতিটা পদে পদে অনুভব করা দরকার, প্রতি পদে পদে। প্রার্থনা করি শ্রীমদ্ ভগবত গীতা জননীর চরণে তিনি আমাদের সেই দার্শনিক বোধটা সবাইকে দিন। মানুষের মধ্যে দার্শনিক চেতনার আজকে বড় অভাব, বড় অভাব, বড় অভাব। সেই অভাবটা গীতা জননী পূর্ণ করুন, অভাবটা দূর করুন। তার কৃপা আমাদের সকলের উপর বর্ষিত হোক, এটাই আমার একান্ত প্রার্থনা। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ্ ভগবত গীতা।